আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও আজকে বের হয়ে পড়লাম আম্মুর বাড়িতে যাবার উদ্দেশ্যে। আর এই ভিডিওটা এই দিনের ভিডিওটাকে আমি 3 ভাগে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তার প্রথম ভাগ। যেহেতু নার্সারিতে যাব সেহেতু একটা লম্বা পথ দিয়ে কিন্তু যেতে হচ্ছে, আর সেটাই আমার খুব ভালো না লাগার একটা কারণ। যেহেতু অনেক বেশি জার্নি, লং জার্নি আমি খুব একটা করতে পারি না। তো দেখতে দেখতে আমি নার্সারির এখানে কিন্তু চলে এসেছি। ফতেহাবাদ বলা হয় এটাকে। আর যে নার্সারিটাতে আমরা যাব সেটাতে চলে এসেছি। এখানে অনেকগুলো নার্সারি আছে, তো আমরা একটাতে, যেখান থেকে আম্মু প্রায় সময়ই গাছ কিনে থাকে, সেখানেই চলে এসেছি। আজকে মূলত কেনা হবে ফলের গাছ। এখানে অনেক ধরনের ফলের গাছ রয়েছে, সাথে কিন্তু অনেক ফুলের গাছও রয়েছে। তো আম্মু গাছ দেখছিল, আর আমি এই ফাঁকে ফুলের গাছগুলো থেকে কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করছিলাম। বাগানটা অনেক বড়, আমার মনে হয় অন্তত 10 একরের মতো জায়গা নিয়ে এটা বিস্তৃত। তাই আমার পক্ষে সম্ভব হয়নি পুরো বাগানটা ঘুরে দেখার। তবুও যা দেখেছি সেটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি। আর আম্মু যা গাছ চাচ্ছিল ফলের, সবগুলোই আলহামদুলিল্লাহ পেয়েছিল। এখানে ফলের গাছের সাথে বিভিন্ন ধরনের ফুল গাছ তো রয়েছেই, সাথে রয়েছে অনেক দামি দামি এবং সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট। যদি কখনো সামর্থ্য হয়, ইনশাআল্লাহ এই সব ইনডোর প্ল্যান্ট আমার ঘরে রাখার ইচ্ছে আছে। আর এই নার্সারিটা কিন্তু চট্টগ্রাম শহর থেকে বেশ দূরেই অবস্থিত বিদায় এখানে যাতায়াত একটা বড় সমস্যা। কিন্তু এখানে যদি যাওয়া যায় তাহলে একসাথে অনেকগুলো গাছ যদি কেনা যায় তাহলে মূলত কিছুটা কম দামে চট্টগ্রাম শহরের নার্সারি থেকে আপনারা গাছ পেয়ে যেতে পারেন। এদের ইনডোর প্ল্যান্ট অনেক বেশি সমৃদ্ধ, ইনডোর প্ল্যান্টের সংগ্রহ। আর আমি সেগুলোই অনেকক্ষণ ধরেই ভিডিও করছিলাম। সাথে রয়েছে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট এবং অর্কিডগুলো কিছু কিছু অর্কিড খুবই স্বাস্থ্যবান ছিল, কিন্তু কিছু কিছু অর্কিড বেশ রুগ্ন ছিল। আর সাথে হাতের কাজের মাটির এই টবগুলোও ছিল। এই টবগুলোও বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয়েছে সামান্য কম দামে পাওয়া যাবে, কিন্তু এত দূর থেকে আনতে গেলে টবগুলো যদি যথাযথভাবে না আনা হয় তাহলে ভেঙে লস হওয়ারই সম্ভাবনা প্রবল। শুধু এগুলোই না, ভেতরে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক টব রয়েছে যেগুলো আপনাকে মুগ্ধ করবে। আর এগুলো হচ্ছে বেশ দামি নারকেল গাছ। এগুলো কোন একটা জায়গার নারকেল গাছ বলা হয়েছিল, কিন্তু আমার সেটা মনে নেই। এখানে দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান্টের মধ্যে যেগুলো বড় বড় জাতের গাছ সেগুলো রয়েছে। আর ওই যে বিভিন্ন ধরনের ফল গাছ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু ফল গাছগুলো অনেক বেশি ফলে পরিপূর্ণ। আর এইটা হচ্ছে কলাবতী গাছ। কলাবতী আমি অন্য আরেকটা কালার কিনেছিলাম। তাদের ক্যাকটাসের সংগ্রহ কিন্তু মোটামুটি খুব বেশি দামি ক্যাকটাস কিন্তু নেই। আমার যতটুকু মনে হয়েছে নর্মাল ক্যাকটাসগুলোই রয়েছে। এই ক্যাকটাসগুলো সামান্য দাম হতে পারে, যদিও আমি দাম জিজ্ঞেস করিনি, যেহেতু এখানে ফুল রয়েছে। আর যে ক্যাকটাসে ফুল থাকবে সেটার দাম আপনাতেই বেড়ে যায়। আর এখানে নর্মাল অ্যাডেনিয়ামগুলো ছিল, খুব বেশি ভ্যারিয়েশন কিন্তু আমার চোখে পড়েনি। কলাবতীগুলো খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের কলাবতী গাছ দেখেছি। আর অনেক বড় জাতের অ্যালামন্ডা ছিল, রুয়েলিয়া ছিল। তারপর
মাধবীলতা ছিল, আম্মু একটা মাধবীলতা বা মধুমঞ্জরি গাছও কিন্তু কিনেছে। আর সবচেয়ে সুন্দর লাগে আমার এই অ্যারোমেটিক জুঁই। অ্যারোমেটিক জুঁই আমার বাগানে অবশ্য আছে। এছাড়াও এই গাছগুলোও কিন্তু ঘরে রাখতে পারেন। আর এটা হচ্ছে ল্যান্টানা গাছ। এটা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, বিশেষ করে গ্রামে যাওয়ার সময় হলুদাবা একটা ল্যান্টানা আপনারা প্রায়ই দেখতে পাবেন। এছাড়াও এখানে গেট ফুল বলে যে ফুলটা রয়েছে, বাগান বিলাস, সেটাও কিন্তু অনেক জাতের রয়েছে। এই ফুলটাকে বলা হয় যাত্রপা। যাত্রপাও অনেক বেশি সুন্দর হয়ে ফুটেছিল এই বাগানে। এগুলো হচ্ছে কলা গাছের চারা, এখান থেকেও আম্মু কিনেছে। এগুলো বেশ উন্নত মানের কলা গাছের চারা। এভাবে দেখতে দেখতে আমার আজকের এই দিনের ভিডিওর প্রথম পর্ব শেষের পর্যায়ে চলে এসেছে। আপনাদের দোয়ায় রাখবেন আমাকে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।